নমস্কার সবাইকে। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে তরমুজের খোসার মতো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এটা একটা খুব সুন্দর হালুয়া মিষ্টি, যেটা আপনারা মানুষ আসলে বা নিজেদের জন্য যখন তখন বানিয়ে নিতে পারবেন। দারুণ লোভনীয় এই হালুয়া মিষ্টিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা তরমুজের 1/4 অংশের খোসা, খুব বেশি নিইনি। শুধুমাত্র ভেতরের এই হালকা সবুজ অংশটা নেব। এখানে যদি কেউ মনে করেন যে সিদ্ধ করে সেটাকে স্ম্যাশ করে নেবেন, তাহলেও হতে পারে, কিন্তু এইভাবে করলে বেটার হবে। অনেকটা জল আছে বলে জলটা ছেঁকে নেব। আমরা বাড়িতে যেমন করে ছানা দিয়ে পনির বানানোর সময় প্রেস করে রেখে দিই, সেভাবেও রাখতে পারি, কিন্তু বেশি সময় নেব না বলে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে নিলাম। এভাবেও অনেকটা জল বেরিয়ে যাবে এবং দেখুন পুরো ভেতরটা শুকনো হয়ে যাবে। রান্নার আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন চ্যানেলরা একটু সাবস্ক্রাইব আর লাইক পেলে অনেক সাহস পাই। এটা 1/2 কাপ পরিমাণ, আমাদের যে মেজারিং কাপগুলো আছে তার 1/2 কাপ পরিমাণ তাল মিছরি। যদি মেজারিং কাপ না থাকে তাহলে কি করবেন, যতটা তরমুজের খোসা হয়েছে তার অর্ধেকের একটু বেশি পরিমাণ তাল মিছরি দেবেন। 4টে ছোট এলাচ এর মধ্যে দিয়ে একবারে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। এমন মিহি গুঁড়ো হয়ে যাবে। আর এই গন্ধটা যেটা বেরোচ্ছে, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর স্মেল। এইভাবে বলতে থাকবে। ক্যারামেলাইজ হওয়ার আগেই আমরা ওই তরমুজের খোসা পুরানোটা দিয়ে দেব। কেন দিলাম না, এটার কারণ হিসেবে আমি একটাই কথা বলবো যে চিনির কেমিক্যাল প্রপার্টিস প্রচণ্ড বেশি। আর তাল মিছরি সেই দিক থেকে, ক্যালোরির দিক থেকে বলবো না যে কোনোভাবে আলাদা কিছু হবে, কিন্তু চিনির যে কেমিক্যাল প্রপার্টিস সেদিক থেকে তাল মিছরি ব্যবহার করাটা ভালো। এটা হচ্ছে 1/2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, একটু বাড়বো না। এইভাবে আমি নাড়াচাড়া করেছি প্রায় 8 থেকে 10 মিনিট। শেষের দিকে যখন বেশ আট হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি 1/4 চামচ ঘি, 1/4 টেবিল স্পুন।